ফারিয়া তাসনিম জ্যোতি, ওনার বিষয়টা, ওনার ঘটনাটা আমরা সবাই জানি, আমরা শুনেছি, আমরা পড়েছি। গত 27শে জুলাই এই 32 বছরের এক মহিলা, যে নাকি দুইটা যমজ 8 বছরের ছেলের জননী, সিঙ্গেল মাদার, উনি কাজের সুবাদে টঙ্গী ইম্পিরিয়াল হাসপাতালে গিয়েছিলেন। ইম্পিরিয়াল হাসপাতাল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত। রাত 8টা 10-এ উনি যখন বের হলেন তখন বৃষ্টি পড়ছিল। বের হয়ে উনি একটা খোলা উন্মুক্ত ড্রেনের উপরে পড়ে যান, ভিতরে পড়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশ, আশেপাশের মানুষজন, ফায়ার সার্ভিস আসেন, কিন্তু ওনাকে খুঁজে বের করতে 37 ঘন্টা লাগে। 37 ঘন্টা পর 2.5 কিলোমিটার দূরে থেকে ওনার মৃতদেহ উদ্ধার করা হয়। এখন এই দায়িত্ব কার? এই দায়িত্ব রাষ্ট্রের, এই দায়িত্ব ইউনিয়ন পরিষদের, এই দায়িত্ব মেয়রের, এই দায়িত্ব রোডস এন্ড হাইওয়েজের। এরকম ঘটনা নতুন কিছু না, আমরা প্রায়ই দেখি। ইনফ্যাক্ট পরবর্তী নিউজ মিডিয়ায় দেখা গেছে এই ঘটনার 4 কিলোমিটার অবস্থানে আরো 25টা এরকম খোলা উন্মুক্ত ড্রেন ম্যানহোল আছে, কোনো চিহ্ন ছাড়া, কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়া। সো আমরা ব্লাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্র একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দাখিল করে, সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আজকে জাস্টিস মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং জাস্টিস ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের সামনে প্রাথমিক শুনানি হয় এবং কোর্ট রুল জারি করেছেন এবং 3টা ডিরেকশন দিয়েছেন। ডিরেকশনগুলো হচ্ছে, প্রথমে একটা পূর্ণাঙ্গ তদন্ত করে তদন্ত রিপোর্ট কোর্টের সামনে 90 দিনের মধ্যে পেশ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যত খোলা উন্মুক্ত ড্রেন ম্যানহোল আছে ওগুলো সবগুলোর উপরে ঢাকনা দিতে হবে এবং চিহ্নিতকরণ করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে আপনার তদন্তর ফলাফল এবং গৃহীত পদক্ষেপ সমূহ জনসম্মুখে প্রকাশ করতে হবে। ধন্যবাদ।